চীনা বিপ্লব বা চাইনিজ রেভলিউশন। চীনা বিপ্লব সংঘটিত হয় 1911 থেকে 1912 সালে। বিপ্লবের অপর নাম চীনা বিপ্লব, চীনের জাতীয়তাবাদী বিপ্লব, চীনের প্রজাতান্ত্রিক বিপ্লব বা সিনহাই বিপ্লব। নেতা শান ইয়াত সেন প্রজাতান্ত্রিক চীনের প্রথম প্রেসিডেন্ট। পতন হয় কিং সাম্রাজ্যের রাজা ফুইয়ের। কিং সাম্রাজ্যের অপর নাম ছিল মানজু রাজবংশ। ফলাফল প্রজাতান্ত্রিক চীনের যাত্রা বা রিপাবলিক অফ চায়নার যাত্রা। সমাজতান্ত্রিক বিপ্লব বা চাইনিজ কমিউনিস্ট রেভলিউশন সংঘটিত হয় 1 অক্টোবর 1949 সালে। নেতা কমিউনিস্ট পার্টি অব চায়নার নেতা মাও সে তুং। বিপ্লবের পতন হয় কোমিন্টাং দলের নেতা চিয়াং কাইশেকের। ফলাফল পুঁজিবাদী শাসন ব্যবস্থার অবসান এবং সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু। গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যান মাও সে তুং। সাংস্কৃতিক বিপ্লব বা কালচারাল রেভলিউশন সংঘটিত হয় 1966 থেকে 1976 সাল পর্যন্ত। বিপ্লবের লক্ষ্য কমিউনিস্ট পার্টি পরিশুদ্ধ বা সমাজতন্ত্রের মধ্যে পুঁজিবাদী ধ্যান ধারণার পোষণকারীদের দমন। নেতৃত্ব দেন মাও সে তুং। বিপ্লবে অংশ নেয় তরুণদের জোট রেড গার্ড এবং লিন রিওয়াইয়ের নেতৃত্বাধীন পিপলস লিবারেশন আর্মি। বিপ্লবের উদ্দেশ্যে মাও সে তুংয়ের বই বোম্বার্ড দ্য হেডকোয়ার্টার, দ্য ফার্স্ট বিগ ক্যারেক্টার ফোস্টা। কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয় হাউ টু বি আ গুড কমিউনিস্ট গ্রন্থের লেখক লিও শিয়াওকিকে। ইরানি বিপ্লব বা ইসলামিক রেভলিউশন সংঘটিত হয় 1979 সালে। নেতৃত্ব দেন আয়াতুল্লাহ রুহুল্লাহ মোসাভি কামেনি। বিপ্লবের মাধ্যমে পতন হয় মোহাম্মদ রেজা শাহ পাহলভি তথা পাহলভি বংশের। বিপ্লবের উদ্দেশ্য শিয়া জাতীয়তাবাদ প্রতিষ্ঠা। ফলাফল ইরান ইসলামিক প্রজাতন্ত্র হয়। প্রতিক্রিয়া 1980 সাল থেকে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। থিওলিভ রেভলিউশন সংঘটিত হয় 2009 সালে। পরিচয় কিরগিজস্তানের সরকার পতনের আন্দোলন। কিরগিজস্তানের জাতীয় ফুল থিওলিভ। অরেঞ্জ রেভলিউশন সংঘটিত হয় ইউক্রেনে। সময়কাল 2004 থেকে 2005। ইন্তিফাদা পরিচয় পশ্চিম তীর ও গাজা অবরোধের প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনি জনগণের অভ্যুত্থান। ভাষা আরবি, অর্থ গণ অভ্যুত্থান বা আপরাইজিং। ইন্তিফাদা হয় মোট 3 বার, 1987 থেকে 1993, 2000 থেকে 2005 এবং তৃতীয়টি চলমান 2017 সাল থেকে। রোজ বিপ্লব 2003। জর্জিয়া সরকারের পতনের আন্দোলন। জর্জিয়ার বিখ্যাত ফুল গোলাপ বা রোজ। ভেলভেট বিপ্লব 1989। প্রতিক্রিয়া 1993 সালে ভেলভেট ডিভোর্সের মাধ্যমে চেকোস্লোভাকিয়ার পতন হয় এবং চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে 2টি স্বাধীন দেশের জন্ম হয়।